ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন গ্রেপ্তারের পর থেকেই আলোচনা শুরু হয়। অবশেষে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন তেলেঙ্গানা হাইকোর্ট। এর আগে অভিনেতাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে হায়দ্রাবাদ পুলিশ। পরে আদালতে হাজির করলে বিচারক 14 দিনের কারাদণ্ডের আদেশ দেন। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, হাইকোর্ট বলেছেন, যদিও আল্লু অর্জুন একজন জনপ্রিয় অভিনেতা, তবে তার আগে তিনি ভারতের একজন সম্মানিত নাগরিক হিসেবে জীবন ও স্বাধীনতার অধিকার রয়েছে তার। এর আগে নিম্ন আদালত আল্লু অর্জুনের 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন, তবে কিছু শর্ত দেওয়া হয়েছে তাকে। একেবারে মামলা থেকে মুক্তি পাননি তিনি। জানা গেছে, আল্লু অর্জুন আপাতত অন্তর্বর্তীকালীন জামিন পেলেও মামলার কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে, তাই প্রয়োজনে তাকে তলব করা হতে পারে মামলার কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে। আল্লু অর্জুন অভিনীত পুষ্পা 2 এর প্রিমিয়ারে 4 ডিসেম্বর যে অনাকাঙ্ক্ষিত ঘটনায় একজনের মৃত্যু হয়, আর বিষয়টি নিয়ে থানায় অভিযোগ ছিল আগেই, তবে তার জন্য যে আল্লুকে গ্রেপ্তার করা হবে ভাবেননি কেউই। অনেকেই বলছেন, প্রিমিয়ার শোতে আল্লুকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে কারো মৃত্যু হলে সেটার দায় কি করে তারকার উপর আসে? কারণ পুলিশ বলছে 4 তারিখের সেই অনুষ্ঠানে আল্লু অর্জুনের উপস্থিত হওয়ার কথাই ছিল না। হঠাৎ কাউকে না জানিয়ে আসার কারণে মুহূর্তেই বিশৃঙ্খলা শুরু হয়েছিল। এ বিষয়ে হায়দ্রাবাদ পুলিশ জানিয়েছে, আগাম খবর না দিয়ে প্রিমিয়ার শোতে এসেছিলেন আল্লু অর্জুন, ফলে প্রেক্ষাগৃহে বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছায় যে জনতাকে নিয়ন্ত্রণ করতে পারেনি পুলিশও। অন্যদিকে মুক্তির পর থেকে এখন পর্যন্ত পুষ্পা 2 বিশ্বব্যাপী বক্স অফিসে বড় রেকর্ড গড়েছে, ছুঁয়েছে 1050 কোটি রুপি আয়ের মাইল ফলক। ভারতীয় সিনেমার বাণিজ্যিক বিশ্লেষকরা মনে করছেন, দ্বিতীয় সপ্তাহেও ভালো দর্শক পাবে আল্লু রশ্মিকার সিনেমাটি। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।